আমার বক্তব্যের ভুল ধরার জন্য কয়েক কোটি ক্যামেরা সেট করা থাকে। কোন জায়গায় ভুল বলছে আপনি জানেন? আরও অনেক বক্তা আছে কিন্তু ক্যামেরা সেট করা নাই, কিন্তু আমার বক্তব্যের ব্যাপারে সারা পৃথিবীতে কোটি কোটি মুশরিক আর বেদাতিরা অপেক্ষায় থাকে যে মুজাফফর কোন জায়গায় মিস্টেক করছে, সাইজ করব। না না না, ঠিক বলতে হবে না, ঠিক বলেই বললাম। আপনি চুপ থাকেন, ঠিকও বলতে হলে চুপ থাকেন। আপনি থাকবেন। ইদার বক্তব্য দিয়েছে, বিষয় দিয়েছে, মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু বুঝবেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। এই জন্য মনোযোগ দেন, আমি বলছি মনোযোগ দিবেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, অধিকাংশই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। এক, অধিকাংশই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। এক নম্বর। সূরা এই বাহিরে কারা কথা বলছে? সূরা রোম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে তারা কাফের, অর্থাৎ তারা আল্লাহর সামনে কাফের হয়ে উঠবে, রবের সামনে। আগের আয়াতটাতে আসলো অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু তারা কি মুশরিক। আমার কথা না, আল্লাহ বলছেন মুশরিক। এই আয়াতে বলছেন আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেই, তারা কাফের, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা যদিও মাওকুফ সূত্রে 30,992 নম্বর হাদিস, মুসনাদ ইবনে শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে ঢুকবে এবং তারা দলে দলে সালাত আদায় করবে। ফিল মাসাজিদ, যত মসজিদ আছে সব মসজিদে মানুষ যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে, মানে মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। তাহলে কি সালাত কবুল হচ্ছে? না। তাহলে এরা মুসল্লি, ঈমান নাই, ঈমান নাইতে তারা কি? মুনাফিক। এক জায়গায় এসেছে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবা কেরাম এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিক মুসল্লি যারা তাদের জন্য কি ওয়াইল। শোনেন, খুব ভালো করে শোনেন, এই মুনাফিক বা মুশরিক বা কাফের সালাত আদায় করে, এই জন্য শুধু মুসল্লি হয়ে আছে কিন্তু তারা কাফের, তারা মুশরিক, তারা কি মুনাফিক। আমি আরো দুইটা হাদিস অনুবাদ করি। তারগিব ও তারহিব, ইমাম আসবাহানির একটা হাদিসের গ্রন্থ, 3 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠায় এসেছে হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু ওই মুসল্লির
এক রাকাত এক সালাতও কবুল করা হবে না, কবুল হবে না। আল্লাহর নবী বলছেন। কেন কবুল হবে না তাহলে? 60 বছর, 1 বছর না। আমি বুঝাচ্ছি আপনার আকীদার দুরবস্থার কথা। কেন একজন মুসল্লি 60 বছর যাবৎ সালাত আদায় করবে কিন্তু কি হবে না? কবুল হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করবে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নেই, সে কোনো কল্যাণ পাবে না, নেকি পাবে না, শুধু পড়বে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খলাকা লাহু ইনদাল্লাহি তাআলা, বহু মুসল্লি সালাত আদায় করবে কিন্তু আল্লাহর নিকটে তার কোনো প্রতিদান থাকবে না। আপনি কি বুঝতে পারছেন হাদিসগুলো? সালাত আদায় করবে বহু মুসল্লি কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই। এই পড়ছে এরা সব বাতিল সালাত। কি সালাত? বাতিল সালাত। এর মূল 3টা কারণ। সালাত পড়ে মুনাফিক, অথবা মুশরিক, অথবা কাফের। কেন? আপনাকে আগেই বললাম আয়াত দ্বারা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, এর অর্থ তারা নামাজও পড়ে, এর অর্থ তারা হজও করে, কিন্তু তারা মুশরিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আকীদায় শিরক থাকলে কোনো ইবাদত করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। যেমন আপনি মসজিদে সালাত আদায় করেন কিন্তু মাজারে গিয়ে কবরে সেজদা দেন, বলেন তো আপনি মুমিন না মুশরিক? আপনি কাফের, আপনি কাফের। আপনি মক্কায় হজ করতে যান কিন্তু আপনি মন্দিরেও যান, আপনি কি? কাফের, আপনি মুশরিক। দেখেন, একটু ভাগ করে নি। বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ, অধিকাংশ মানুষ টুপি আল্লাহ কিন্তু মাজারে কবরে পীরকে সেজদা করে। এরা কি? মুশরিক, মুশরিক। যদি তারা শিরিক বুঝতো, আকীদা পরিষ্কার থাকতো, আপনি আপনার সন্তানের বেসিক জ্ঞান যদি আকীদা দিতেন, তাহলে 5ই আগস্টের পরে শেখ মুজিবের মূর্তি না ভেঙ্গে 1 নম্বরে যত মাজার আছে সেইগুলো ভেঙে দিত। যারা মূর্তি ভেঙ্গেছে, একটা মূর্তিও ইসলামের জন্য ভাঙ্গেনি, একটা মূর্তিও তাওহীদের জন্য ভাঙ্গেনি, একটা মূর্তিও দ্বীনের জন্য ভাঙ্গেনি, সব ভেঙ্গেছে ক্ষোভে। যারা মূর্তি ভাঙছে তাদের বাড়িতেই বাপের মূর্তি আছে, তাদের বাড়িতেই পীরের মূর্তি আছে। আপনি বুঝলে হবে না এটা। আহলে হাদিসরা মূর্তি ভাঙলে আগে মাজার ভাঙবে, এটা কথা মনে রাখেন। আমার জানা নাই, থাকতে পারে শেখ সাহেবের মূর্তিকে কেউ সেজদা দেয়, আমার জানা নাই, তবে থাকতে পারে। তবে কত ভিডিও প্রমাণ নেবেন, বাংলাদেশে সব মাজারে কোটি কোটি মানুষ সেজদা দেয়, তারা ঈমান নষ্ট করছে, তারা ঈমান চুরি করে।